আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকের ব্লগটা কি খুশির বলবো না কষ্টের বলবো, বুঝতে পারছি না। বাট নতুন একটা ব্লগ নিয়ে এসেছে এটাই বলতে পারছি। আসে বাবা, দেখো আজকের ব্লগটা কি খুশির নাকি দুঃখের? খুশিও না দুঃখ না, এটা তো আমাদের অনেক প্রায় 11 days রাইট নাও, অনেক টায়ার্ড হয়ে গেছে। আর আজকে থেকে আবার কানাডা 5 days, সব মিলে তো টায়ারিং জার্নি। বাট অনেক প্লেস আমরা এক্সপ্লোর করছি যেটা কিনা একা ঘুরলে হয়তো করতে পারতাম না। এখানে সবার সাপোর্ট ছিল। যে ট্যুর অপারেটর যারা ছিল অনেক প্লেসে নিয়ে গেছে, যা কিনা আমরা নিজেরা গেলে কখনো করতে পারতাম না, ভিজিট করতে পারতাম না। তো এনিওয়ে আজকে চলে যাচ্ছি টরন্টো। সব চেক ইন শেষ করলাম। লাগেজ নিয়ে একটু টেনশনে ছিলাম। সব এখানে লাগেজগুলো সব কিছুই 4টা লাগেজ আমার কিনতে হয়েছে। আবার এসে এখানে শুনলাম যে অনলাইনে চেক ইন না করলে $25 ফর ইচ বোর্ডিং। ওসব বোর্ডিং, তারপর আমি অনলাইনে ঢুকে চেকিং করে ফেললাম। বেশিক্ষণ লাগেনি, 5-10 মিনিটের মধ্যে বোর্ডিং হয়ে গেছে। বাট অনেক আছে আর কি, রুলস আছে যেটা কিনা আমরা জানতাম না। সো এনিওয়ে আমরা এখন চেক ইন করে সিকিউরিটি চেক ফিনিশ করে এয়ারপোর্টে গেটের সামনেই আছি। আমরা চেক ইন শেষ করলাম। আমরা চলে আসছিলাম JFK এয়ারপোর্ট, নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট থেকে টরন্টোতে যাচ্ছি, টরন্টো এয়ারপোর্টে। ফ্লাইট অ্যাবাউট 1.5 hour, 4:45 আমাদের ফ্লাইট। এখনও টাইম আছে, লোকাল টাইম 9টা এখনও বাজে নাই। আমাদের ফ্লাইট হচ্ছে 10:45। সো অ্যাবাউট 2 hours আমাদের হাতে আছে। সো আর্লি আসে তো আমাদের লাভ হয়েছে, রাশটা কম ছিল। আর আমরা অনেক কিছু যে অনলাইনে চেকিং, আর আমার ব্যাগে এবং ইভেন ওরা কেবিন ব্যাগেজও ক্যারি করতে দেয় না, ওটাও কিনতে হয়। ওটা আবার আমি আমার মেইন লাগে যেখানে অনেক ওয়েট কম ছিল ওটাতে আবার ট্রান্সফার করছি। সব মিলে এনাফ টাইম পাওয়া গেছে সব কিছু করার। যদি তাড়াতাড়ি না আসতাম তাহলে খুব রাশের মধ্যে পড়ে যেত। নিউ এভরিথিং ফিনিশড। আমরা এখন নিউ ইয়র্ক থেকে JFK এয়ারপোর্ট থেকে এখন কানাডা চলে যাচ্ছি টরন্টো। তো টাইম আছে, দেখি আমরা ঘুরে ফিরে দেখি এয়ারপোর্টে আর কী করবো। খাওয়া দাওয়া করবো আর ঘুরবো। সবার সাথে দেখা হবে কোথায়? টরন্টো। অবশেষে আজকে আমরা কানাডা টরন্টোতে এসে পৌঁছলাম। আজকে দিনটা আমাদের একটা বেড ডে ছিল। অনেক সময় আমরা এয়ারপোর্টে নষ্ট করেছি, অলমোস্ট 3 hours। আমাদের ফ্লাইট ল্যান্ড করছে দুপুর 12:45 বা 1টার দিকে। আমার স্ট্রলারটা পাচ্ছিলাম না, মিসিং হয়েছে। তো আমাদের লাগেজ আসছে, বাট স্ট্রলারের জন্য যে আলাদা একটা বেল্ট ছিল ওটাতে দেখলাম স্ট্রলার আসে নাই। এবং আমরা যে এয়ারলাইন্সে আসছি তাদের রিপ্রেজেন্টেটিভও ছিল না। তো যার কারণে আমাদের সব কিছু ম্যানেজ করে বেরোতে অনেক সময় লাগছে। তো আমরা রিপোর্ট করে আসছি স্ট্রলারটা আসলে মিসিং হয়েছে। তো ওদেরকে আমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব দিয়ে আসছি। সো যাই হোক, এখন আমরা যেই এয়ারবিএনবি যে বুকিং দিয়েছি, যে প্রপার্টিটা বুকিং দিয়েছি ওটার কাছাকাছি চলে আসছি। সো 5 minutes, আমাদের এখানে 7 মিনিট দেখাচ্ছে। তো আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো। আমরা এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে এখন এই তো আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। পিছনে আসিয়া মাইজা ঘুমাচ্ছে, ও মাইজা ঘুমাচ্ছে। এই দুইজন অনেক টায়ার্ড ছিল। অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর এসে পৌঁছালাম। আমরা এই বাসাতে থাকবো। উমাইজা, আরশিয়া প্রচুর টায়ার্ড। আমি একটু জাস্ট আপনাদেরকে বাসাটা ঘুরে দেখাচ্ছি। বাসাটা ঘুরে দেখাই। এই যে আঙ্কেল আমাদেরকে সবকিছু বুঝাই দিচ্ছে। কয়েকদিনের বাসা আমাদের, ভালোই। যে একটা রুম, একটা
এটা। একটা বেডরুম আছে এখানে। এখানে তো আবার সবাই রেস্ট রুম বলে। বাসাটা বেশ পছন্দ হয়েছে আমার। আসিয়া কোন রুমে থাকবা? ওই যা, তোমরা বিটলামি করার আগে, রুম অগোছলা করার আগে আমি ভিউয়ার্সদেরকে আমি দেখাই দিছি। একটু পরে তো তোমরা আল্লাহ দিলে আমার বাসাটাকে ধ্বংস করে দিবে, বুঝছো? একটু পরে তো এমন অগোছলা করবে বাসা, তার আগে আমি দেখাই দিছি, বুঝছো? যে তুমি ওই এটা লাল ফুল এখানে এই বাবা এই 25 আমার তো হলো 25 ফিট বা 120 ফিট আরেকটা মানে আমেরিকাতে এটা আছে, আমার নিজ আছে, আমার ফ্রেন্ড আছে, তারও ভাই যাওয়ার সময় গেছে একজন অ্যাপ্লাই করছে আর যাওয়ার সময় গেছে 6 জন বাচ্চা ভাই সবাই মিলে আছে। এটা ধরেন অনেক আগে থেকে অ্যাপ্লাই করে দিতেছে। যদি প্রথমে ইয়ে করছে যে বাচ্চা কাচ্চা প্রতি দুইটা বড় ছিল, আমি চাকরি করছি ভালো করে দিলে ইয়ে করে তারপর যে দোকানে আছে ওই দোকান ভালো চলে। এগুলি সব বাঙালি, সব বাংলা। এটা বাংলাদেশ এরিয়া, আমাদের ছোট ছোট বাঙালি এরিয়া। এইটা হলো মারহাবা, এটা হলো অরিজিনাল এটা অরিজিনাল জায়গা হলো বাংলাদেশ। পেঁয়াজ জিলাপি বিক্রি করতেছে, বুঝছো? এখানে তোমার আচার আলা উঠে গেছে, উপরে সব ওই যে অফিস টফিস এগুলি, এই 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার সব কিছু আছে। ঘরোয়া থেকে একটু চা খাও, ঘরোয়া। এটা তো বাংলাদেশের চাটাই বেস্ট ছিল। খাইলে খাইতে পারা ঘরোয়া চা পেঁয়াজু খাও, একটু খাও। আসছো বাংলাদেশ। আচ্ছা আগে শহীদ মিনার দেখায় নেই, তারপর ঘরোয়া চা খাই যাবে। 2টা পর্যন্ত খোলা থাকে। খেয়ে যান বলতে পারবেন আপনি ঘরোয়া চা খেয়ে আসছি। না এটা কানাডার মধ্যে বাঙালি পাড়া। হ্যাঁ, এটাই খেতে হইছে। এই যে টরন্টোতে আমরা এখন বাঙালি দোকানে চা খাবো। এটা হচ্ছে প্রথম বাঙালি দোকান। এই যে বাঙালি দোকান, ঝালমুড়ি। আনি রাত কয়টা বাজে এখন? তাও দেখেন মানুষের কি জমজমাট। এটা পুরোটা হচ্ছে বাঙালি পাড়া, বাঙালি সুপার শপ। তো বাংলাদেশি পান এখানে পাওয়া যাবে, সব বাঙালি, সব ভাইও বাঙালি। এই দেখেন এখানে কি আছে, ভিতরে পাবেন ঝালমুড়ি, আমরা, খিলিপান, রংচা। ভালোই লাগতেছে আপনার টরন্টোতে এসে যখন বাঙালি পাড়া দেখছি এবং কি বাঙালি জিনিস দেখছি, এটার অনুভূতিটাই অন্যরকম। এখন আমরা যাব ঘরোয়াতে, এখানে চা খাবো। এটাও বাঙালি দোকান। আমি এখন আপনাদেরকে এখানে পিঠা দেখাই। সব বাঙালি পিঠা।